রাতের ডিনারে চিকেন এগ কোরমা করেছিলাম আর হচ্ছে ভেন্ডির ঝুরি ভাজি করেছিলাম আর পোলাও করেছিলাম। হয়েছে কি, আমার এগ কোরমাও খেতে মন গিয়েছিল, চিকেন কোরমাও খেতে মন গিয়েছিল, তার জন্য আমি একসাথে মিক্স করে রান্না করে ফেলেছি একদম ঝটপটভাবে। আর রাত অনেক বেজে গিয়েছিল, তার জন্য একটু তাড়াতাড়ি রান্না করছিলাম। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার রহমতে আমি অনেকটা ভালো আছি। তো আমি ফার্স্টে ভেন্ডিটা ভাজি করে নিব, বা ঢ্যাঁড়স যেটাই বলেন, আমরা ভেন্ডিও বলি ঢ্যাঁড়সও বলি। আপনাদের অঞ্চলে কি নামে চিনেন কমেন্ট করে জানাবেন। তো আমি ভেন্ডিটা আজকে ঝুরি ভাজি করব। আর আমার কিন্তু ভেন্ডির ঝুরি ভাজি অনেক পছন্দের। আর সত্যি কথা বলতে গেলে আমার ভেন্ডির তরকারিটাই অনেক পছন্দের, সেটা পুরোপুরি হোক, ভর্তা হোক, মাছ দিয়ে রান্না করা হোক বা ভাজি হোক, আমার সব কয়টাই অনেক ভালো লাগে। আর এভাবে ঝুরি ভাজিটা একটু বেশি ভালো লাগে, একদম চিকন চিকন করে লম্বা লম্বা করে কেটে এভাবে ভাজি করলে অনেক বেশি মজা লাগে। যারা খাননি একবার খেয়ে দেখতে পারেন। তো ভেন্ডি ভাজির রেসিপি আর কি দিব, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতন লবণ দিয়ে তেল দিয়ে আমি হচ্ছে সুন্দর করে লাল করে ভেজে নিয়েছি। আর আমি কিন্তু দেখতে পেয়েছেন যে আমি বেশি লাড়াচাড়া করিনি। ভেন্ডি যেহেতু একটু পেল পেলে হয়, বেশি লাড়াচাড়া করলে পেল পেলে হয়ে যায়, তার জন্য একটু আমি লো আছে রেখে একটু লাল লাল করে এপিট ওপিট করে খালি ভাজছি। তো আমার ভেন্ডি ভাজি হয়ে গেছে। এবার হচ্ছে আমি চিকেন কোরমা করব। আর এগুলো ছিল সোনালি মুরগি। তো সোনালি মুরগিগুলোকে আমি ফার্স্টে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে মাখিয়ে কিন্তু 5 মিনিট রেখে দিয়েছিলাম। তারপর একটা প্যানে তেল দিয়ে এখন এপিট ওপিট করে লাল করে ভেজে নিব। আর চিকেন কোরমাও যেভাবে রান্না করে, এগ কোরমাও কিন্তু সেভাবেই রান্না করে। তো আমি ভাবলাম যেহেতু হাতে সময় কম, একসাথে রান্না করে নিই। আর আমরা ফ্যামিলি মেম্বার 4 জন, তার জন্য 4টা ডিম নিয়েছি। তো আমি চিকেনগুলো ভেজে নিয়েছি, যেহেতু রাতের ডিনারের জন্য করেছি 4 জনের, তার জন্য সব কিছুই একটু অল্প করে করেছি। তারপর হচ্ছে আমি চিকেনগুলো ভাজার পর হচ্ছে এগগুলো দিয়ে দিলাম, মানে ডিমগুলো দিয়ে দিলাম। দিয়ে হচ্ছে এর উপরে হচ্ছে আমি লবণ দিয়ে দিলাম হালকা করে, আর হলুদ দিলাম, মানে হলুদের গুঁড়া দিয়ে এখন আমি এটাকেও একটু ভেজে নিয়েছি। এপিট ওপিট একটু লাল হলেই হবে, বেশি ভাজলে ডিমটা একটু শক্ত শক্ত হয়, তার জন্য একটু ব্রাউন কালার হয়েছে তখন আমি নামিয়ে ফেলছি। এবার হচ্ছে আমি রান্নাটা চাপিয়ে দিয়েছি, আরেকটা কুকার বসিয়ে নিয়েছি। তারপর হচ্ছে তেজপাতা, দারচিনি দিয়ে নিয়েছি, এলাচ দিয়েছি, আর হচ্ছে পেঁয়াজ কুচি দিয়েছি, আর তেল দিয়েছি, দিয়ে সুন্দর করে ভেজে নিয়েছি। তারপর হচ্ছে আমি 2-3টার মতন হচ্ছে পেঁয়াজ ব্লেন্ডার করে দিয়ে দিয়েছি, মানে পেঁয়াজ বাটা। তারপর হচ্ছে 1 মিনিট ভাজার পর আমি আদা রসুনের পেস্ট দিয়ে নিয়েছি, আদা রসুন বাটা দিয়ে সুন্দর করে আমি ভেজে নিয়েছি যাতে কাঁচা গন্ধটা চলে যায়। তারপর দিয়ে দিলাম হচ্ছে বাদাম বাটা, মানে এটা হচ্ছে চীনা বাদামে বাটা আমি দিয়েছি, আপনারা যে কোনো বাদামই বাটা দিতে পারেন। তারপর হচ্ছে আমি ভেজে নিয়েছি 2-3 মিনিটের মতন, যাতে বাদামের কাঁচা স্মেলটা চলে যায়। তারপর আমি একটু পানি দিয়ে নিলাম কষানোর জন্য। এবার হচ্ছে আমি বাকি মশলাগুলো অ্যাড করব। দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, কালো গোলমরিচের গুঁড়ো দিয়েছি আমি 1 টেবিল চামচের মতন, ধনিয়া গুঁড়ো 1 টেবিল চামচের মতন, গরম মশলার গুঁড়া 2 টেবিল চামচের মতন, আর হচ্ছে স্বাদ মতন লবণ আর মরিচের গুঁড়ো দিয়েছি। দিয়ে এখন আমি সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে কষে নিব। আপনারা খেয়াল করছেন হয়তো আমি হলুদের গুঁড়া দিইনি, চিকেন কোরমাতে কিন্তু হলুদের গুঁড়া দেয় না, তার জন্য আমি হলুদের গুঁড়া দিইনি। এবার আমি মশলাটাকে 5 মিনিটের মতন কষিয়েছি। যখন উপর দিয়ে তেল ফুটে উঠেছে সেই পর্যায়ে আমি হচ্ছে বাসাতে ফেটে রেখেছিলাম টক দই, সেই টক দইটা দিয়ে নিয়েছি। দিয়ে এখন আমি সুন্দর করে লো আছে এটাকে ফুটিয়ে 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 মানে কষিয়ে নিয়েছি একদম। যখন সুন্দর করে কষানো হয়ে গেছে, গ্রেভিটা একদম ঘন হয়ে গেছে, সেই পর্যায়ে আমি দিয়ে দিলাম হচ্ছে চিকেনগুলো কষানোর পর 2 মিনিটের মতন আমি কষিয়েছি। তারপর দিয়ে দিলাম এগ, মানে ডিমগুলো দিয়ে নিয়েছি, দিয়ে আবার 2 মিনিটের মতন নাড়িয়ে চাড়িয়ে এবার আমি এর উপর দিয়ে দিব দুধ। আপনারা হচ্ছে যে কোনো দুধই দিতে পারবেন, গরুর দুধও দিতে পারবেন, বা পাউডার দুধগুলো আছে সেগুলোও দিতে পারবেন। যেহেতু আমার ঘরে গরুর দুধ ছিল না, তার জন্য আমি পাউডার দুধ পানি দিয়ে গুলিয়ে দিয়ে দিয়েছি। তারপর সামান্য একটু পানি দিলাম, দিয়ে আর কিছু করতে হবে না, এখন ঢেকে দিব ফুটানোর জন্য। 5 মিনিটের মতন আমি ফুটিয়ে নিয়েছি। যখন ফুটানো হয়ে গেছে, স্বাদটা ব্যালেন্স করার জন্য আমি চিনি দিয়ে দিলাম। চিনিটা দিলে স্বাদটা আরও একটু বাড়ে, তার জন্য আমি চিনি দিয়ে নিয়েছি 1 থেকে 1.5 টেবিল চামচের মতন। তারপর আমি আস্ত কিছু কাঁচামরিচ দিয়ে নিয়েছি, দিয়ে নাড়িয়ে চাড়িয়ে 2 মিনিটের মতন ফুটিয়ে নিয়েছি। এই তো আমার রান্না করা হয়ে গেছে। লাস্ট পর্যায়ে আমি পেঁয়াজের বেরেস্তা দিয়ে নিয়েছি, পেঁয়াজ ভেজে রেখেছিলাম কিছু, তারপর উপর দিয়ে নিয়েছি ছিটিয়ে। দেখতেই পাচ্ছেন লুকটা কত ইয়ামি হয়েছে, দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে মাশাআল্লাহ অনেক মজার হয়েছে। আপনারা বাসায় শর্টকাটে এভাবে রান্না করে নিতে পারেন একসাথে, চিকেন কোরমা আর এগ কোরমা। আর এদিকে হচ্ছে আম্মু পোলাওটা রান্না করে নিয়েছিল।
তো আমি খেতে বসে গেছি, দেখতে পাচ্ছেন। কে কে আমার মতন পোলাও দিয়ে ভেন্ডি ভাজি খান, অনেকেই আলু ভাজি খান, কিন্তু ভেন্ডি ভাজি দিয়ে খান নাকি জানি না, কিন্তু আমি খাই। অনেক মজার হয়েছিল, সাথে আমি সালাদ নিয়েছি, লেবু নিয়েছি, এত মজা হয়েছিল, দুইটাই অনেক মজার হয়েছিল। আর দেখছেন চিকেনের গ্রেভিটা কতটা ঘনত্ব হয়েছে, অনেক মজার হয়েছিল। কিন্তু আপনারা বাসায় এভাবে ট্রাই করতে পারেন, একসাথে অনেক টেস্টি হয় এভাবে রান্না করলে। খাওয়া দাওয়ার পর আমি একটা মিষ্টি খেয়ে নিয়েছিলাম আর ঠান্ডা খেয়ে নিয়েছিলাম, সেগুলো না খেলে তো হবেই না। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক ফলো শেয়ার করে দিন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। আল্লাহ হাফেজ।